বহুদিন আগের কথা। অনেক দূর বনে থাকত এক শেয়াল। শেয়ালের অনেক দিনের ইচ্ছে ছিল সে একটা বিয়ে করবে, কিন্তু সেই বনে আর কোনো মেয়ে শেয়াল না থাকায় শেয়ালের আর বিয়ে করে ওঠা হয়নি। ওইদিকে শেয়ালের সব বন্ধুর বিয়ে হয়ে যাওয়ায় শেয়ালের মন আরও খারাপ হয়ে যায়। শিয়াল ভাবে, আমার সব বন্ধু বিয়ে হয়ে গেল, এবার যেই করেই হোক আমাকেও একটা বিয়ে করতে হবে। তারপর কিছুদিন পর শেয়াল বেরিয়ে যায় অন্য কোনো বনের উদ্দেশ্যে। এভাবেই দিনের পর দিন, রাতের পর রাত প্রতিদিন আলাদা আলাদা জায়গায় ঘুরেও কোনো কাজের কাজ হয় না। তারপর শেয়াল ক্লান্ত হয়ে একটি গাছের নিচে গিয়ে বসে এবং ভাবে, বাপরে বাপ, যা মেয়ের আকাল পড়েছে, আমার আর বোধহয় বিয়ে হবে না। প্রায় গোটা বন খুঁজে দেখলাম, কিন্তু একটা মেয়ে শেয়ালের দেখা পেলাম না। এসব কথা চিন্তা করতে করতে শেয়ালের জল তিস্তা পেয়ে যায়। শেয়াল দেখে কিছু দূরে একটা নদী রয়েছে। শেয়াল জল খাবার জন্য সেই নদীর কাছে যায় এবং যেতেই শেয়ালের চোখে পড়ে এক অপরূপ সুন্দরী ছাগল। এক দেখাতেই শেয়াল ছাগলকে ভালোবেসে ফেলে। ভালোবেসে ফেলাটাই স্বাভাবিক, কারণ ছাগলটি সত্যিই অনেক সুন্দর ছিল। কে এই অপরূপ সুন্দরী? এ তো মনে হচ্ছে যেন আকাশ থেকে পড়া কোনো এক পরী। যেই করেই হোক আমি ওই ছাগলকেই বিয়ে করব। এই বলে শেয়াল ছাগলের দিকে এগিয়ে যায় এবং যেই ছাগল শেয়ালকে দেখে সেই ছাগল ভয়ে পালিয়ে যায়। শেয়াল জানত না যে সে কত বড় বিপদের দিকে এগিয়ে যাচ্ছিল। আরে সুন্দরী, কোথায় যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও। কিন্তু কে শুনে কার কথা? ছাগল আরও জোরে ছুটে পালায়। শেয়ালও তার পিছু পিছু ছুটতে থাকে। কিছুক্ষণ পর শেয়াল হাঁপিয়ে কোথায় যায়। যে গেল দেখতেও তো পারলাম না। এত জোরে কেউ দৌড়ায় নাকি? উফ, হাঁপিয়ে ছাড়লো একেবারে। তারপর কিছুদিন শেয়াল পাগলের মতো সেই ছাগলটিকে খোঁজে। হঠাৎ একদিন আবার শেয়াল ছাগলটিকে দেখতে পায়। শেয়াল ভাবে, আবার যদি আচমকা ওর সামনে যাই তবে তো সে আবার পালাবে। তাই শেয়াল আবার পিছন দিক দিয়ে ঘুরে যায়। কিন্তু শেয়াল জানত না, ভয়ে ছাগলকে নয়, শেয়ালকেই পালাতে হবে। তোমার নাম কি সুন্দরী? তোমার রূপে আমি মুগ্ধ। আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি আমাকে বিয়ে করবে? কিন্তু শেয়াল জানত না তার সবথেকে বড় বিপদ তখনই ঘটবে, কারণ সেই ছাগলটি ছিল এক ডাইনি। যেই ডাইনি তার আসল রূপে আসে, সেই শেয়ালের চোখ কপালে ওঠে। তুই আমাকে বিয়ে করবি? তারা তোর ঘাড় মটকাবো। সেদিন তোকে ছেড়ে দিয়েছিলাম, আজকে আর তোকে ছাড়ছি না। আজকে তোর আমি ঘাড় মটকাবো। ওরে বাবারে, আমাকে ছেড়ে দাও, আমি আর বিয়ে করব না। তারপর ডাইনি শেয়ালকে নিয়ে তার গুহায় চলে যায় এবং শেয়ালের বিয়ে করার শখ জনমের মতো মিটে যায়।